করছে? করে নাই। বরং কোরআনের কথা যারা বলবে, কোরআনের তালিম যেখানে দেওয়া হয়, কোরআনের বিশ্লেষণ যেখানে করা হয়, কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, কোরআন অনুযায়ী যারা চলতে চায়, কোরআনের কথাগুলো যারা বলবে, তাদের উপরে আরো স্টিম রোলার চালু করে দেওয়া হয়েছিল। কোরআন রাষ্ট্র ব্যবস্থায়, কোরআন রাষ্ট্রীয় আইন যদি কোরআনের আইন হতো, এই দেশে এত দুর্নীতিবাজ হতো না, এই দেশে এত জালেম তৈরি হতো না, এই দেশে এত নির্যাতন অত্যাচার মানুষের উপর হতো না। কোরআন ঘরে আছে, কিন্তু কোরআনের আইন আমাদের কাছে। অনেকে তো চিন্তা করে হুজুর রাইলে টিভি বন্ধ হয়ে যাবে, সিনেমা বন্ধ হয়ে যাবে, নাটক বন্ধ হয়ে যাবে, কেসুনিও বন্ধ হয়ে যাবে, মদ বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার অত্যাচার বন্ধ হয়ে যাবে। দেন স্লোগান দেন। কই? হ্যাঁ কই ইকবাল ভাই? কই আমি স্লোগান দিতাম? ইকবাল ভাই আয়া বলছে নারায়ে তাকবীর। স্লোগান দিলে তো কইব হুজুর হ্যাঁ গো লগে। ইকবাল ভাই ও বুঝি আমার আড্ডায় না করতেছে, লাগতো না, মানুষ চিনে তো। আল্লাহ পাক প্রধান অতিথি সাহেবের হায়াত কারো দীর্ঘায়ী করে দেখ, বলেন আমিন। তা আমি যে কথাটুকু বলতেছিলাম, আসেন কই প্রধান অতিথি ভাই কই? সব হুজুর আপনি গো ভালো হয়ে যান, আপনার সবাই ভালো হয়ে যান। কথা কন মা, জোরে কন্যা দি, আরো জোরে বলেন ঠিক কিনা? সব ভালো হয়ে যান। الذين مكناهم في الأرض أقام الصلاة। 54 বছর পর্যন্ত এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন এই দেশে শাসক গোষ্ঠীরা মুসলমান ছিল, কিন্তু আল্লাহর কোরআনে সূরা ফাতিরের 41 নম্বর আয়াতের এই আইন কেউই বাস্তবায়ন করে নাই। সামনে যারা আসবে এই আইন বাস্তবায়ন করার ওয়াদা যারা দিবে, তাওহীদি জনতার ভোট তারা পাবে, নতুবা পাবে না, পাবে না, পাবে না। কেবো নারা তাকবীরটা কি গো? আজকে কইবা নারা তাকবীর, পরশুদিন কইবে এই হুজুররা খালি চিল্লায়, হুজুররা খালি চিল্লায়। আরে চিল্লান ছাড়াও হুজুর আছে, আছে না নাই? চিল্লেন না হুজুর আলাদা, চিল্লেন না ছাড়া আলাদা। আল্লাহর রাসূল জায়গা বুঝা চিল্লান দিছে, জায়গা বুঝা মাথায় হাত বুলাইছে। ওয়ারেস যারা হবে, উলামায়ে উম্মতের ওয়ারেস যারা হবে, তাদেরও কামা তুদানি, যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করতে হবে। নরমের সাথে নরম, গরমের সাথে গরম, ঠিক কিনা? ধরে 16টা বছর কম জ্বালান নেই, কথা কয় না, কথা কন না কামিয়া সাহেব। সার কিটা পর্যন্ত খায়া লাইছে। হুজুররা কয় কে? তো আমরা বলি এটা আমাদের দেশ, তোমরা অন্যায় করো কেন? কথা কন না কামিয়া সাহেব। অন্যায় করলে শুনতে হবে, ভাত রাইন্দা খাইয়া যাওয়া লাগবো না, আছে না নাই? যারা বিএমপি করে ইকবাল ভাই সহ
এরা যদি মনে করে আমরাও হ্যাগোলাইন করবো, বাত রান্নার সুযোগ দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন। এবার ওনা হুজুর দা আমি লিখবো না বিএমপি না কোনটা, কেমন করবো না অনেকে। আমরা যেটা চাই এইটা 54 বছর কেউ করে নেই, এবার যারা করবে তারা আমাদের সাথে থাকবে, নতুবা আমরাও ভোট দিতাম না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন। আবার দেখবেন দ্বন্দ্ব বই অনেকে কবি এটা ওয়াজ কি কইব না, আরে আমারে কালকেই কইব এটি ওয়াজ মিয়া খালি চিল্লেন হ তোর লাগে এটাই ওয়াজ। কথা কোন ঠিক কিনা মিয়া সাহেব? এটাই ওষুধ। খালি মাথা হাত বুলায় টেহার লাগিয়া আছে না নাই? আরে হক কথা বলবা, তোমার রাস্তা প্রশস্ত করে দিবেন কে? জোরে বলেন কে? দেখেন আল্লাহ কি বলছে, মুসলিম শাসক গোষ্ঠী যারা হবে, আমার কথা আপনার কথা কোন না কে? কার কথা? আরো জোরে, আরো জোরে। কালকে গিয়ে আমন কইবেন সূরা ফাতিরের 41 নম্বর আয়াত পর, এরপরে মুলুবি করে বলছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, যারা জমিনের শাসক গোষ্ঠী হবে। 54 বছর পর্যন্ত এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের প্রধানমন্ত্রী কোনো হিন্দু হয় নাই, কোনো নাসারা হয় নাই, কোনো বৌদ্ধ হয় নাই, কোনো খ্রিস্টান হয় নাই, সব মুসলমান ছিল। আল্লাহ বলে মুসলমানের শাসক গোষ্ঠী যে হবে সে প্রথমে কি করবে? আকামাস সালাহ। কি কায়েম করব? জোরে কর, আরো জোরে কর। আকামাস সালাহ প্রথমত হুকুম করবে নামাজ কায়েম করো। সিনেমা হল একটা বন্ধ হবে না, সব চলবে। না করেন কে? প্রথম কি? প্রথম ইন্ডেকশন নামাজ। আকামাস সালাম নামাজ কায়েম করার জন্য নির্দেশ দিয়ে দিবে। আমাদের দেশের শাসক গোষ্ঠী যারা ছিল 54 বছর পর্যন্ত সংসদে কোরআনের বিরুদ্ধে আইন পাস হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হয়েছে, কথা কয় না। কিন্তু আল্লাহর কালামের আইন শাসক গোষ্ঠী যখন আকামাস সালাহ নামাজ কায়েম করে দিবে, একজন কাউন্সিলর যখন নামাজে দাঁড়াবে তার সাথে তার নেতা কর্মী যারা থাকবে তারাও নামাজে দাঁড়া যাবে। একজন চেয়ারম্যান তার চেয়ারম্যান বোর্ডের ভিতরে যখন দাঁড়াবে 13 জন মেম্বারকে নিয়ে যখন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব ইমামতি করবে, আল্লাহু আকবার, তার আশপাশে যত মেম্বার আছে সব মেম্বারগুলো নামাজে দাঁড়ায়া যাবে। একজন উপজেলার চেয়ারম্যান তার চেম্বারে যতজন থাকবে উপজেলার চেয়ারম্যান যখন বলবে সবাই মিলে নামাজ কায়েম করবা, আসো নামাজে দাঁড়ায় যায়, আশপাশে যারা আছেন সবাই দাঁড়ায় যাবে। একজন এমপি যখন ইমামতি দাঁড়ায় যাবে তার আশপাশে যারা আছে তারাও দাঁড়ায় যাবে। একজন মন্ত্রী তার মন্ত্রণালয় যখন সালাতুল আসরের জোহরের আযান হয়ে যাবে, মন্ত্রী তখন বলবে সবাই ওযু করো, আমার ইমামতিতে আজকে নামাজ হবে। সংসদ ভবনের ভিতরে নামাজ। বিশ্বের মেড অফ দ্য ডিপার্টমেন্ট সংসদ মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী, আল্লাহর নবী ছিলেন রাষ্ট্রনায়ক, ইমামও ছিলেন রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর রাষ্ট্রনায়ক ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক ছিলেন, আবার মসজিদে নববীর ইমাম ছিলেন। হযরত উসমান রাষ্ট্রনায়ক ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি আবার ইমামতিও করেছে। ঠিক কিনা জোরে কয়? অনেকে কয় হুজুর নামাজ পড়বেন, নামাজ পড়াইবেন, মাস শেষ হইলে বেতন নেবেন,
আমরা নামাজ পড়ি না না পড়ি এটির খবর আপনার রাখা দরকার। এমন লোক আছে না নাই? আরো জোরে গণ আছে না নাই? রাষ্ট্র ক্ষমতায় আসার পরে 1 নম্বর আইন করা হবে, আকামাস সালাহ, নামাজ কায়েম করার জন্য নির্দেশ দিয়ে দিবে। লকডাউন, শকডাউন, হাফ ডাউন, ফুল ডাউন এই দেশে হয়েছে কি হয় নাই? কথা কন। লকডাউন হয়েছে, হাফ ডাউন হয়েছে, তারপর দেয়া ফুল ডাউন হয়েছে। লকডাউনের সময় একটা রিক্সাও চলে না। এই এলাকার সব মসজিদে 5 জন। আইনটা করছে কে? কথা কন। স্বাস্থ্য সুরক্ষার জন্য, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আইন প্রণয়ন করে সারা বাংলাদেশে লকডাউন দিয়া রাস্তায় যদি সব মানুষ ঘরে ঢুকে যেতে পারে, সংসদে বৈশা একটাবার যদি বলতো আজকে থেকে জোহরের নামাজের ওয়াক্ত হলে আজান হবে, প্রত্যেক কল কারখানা ইউনিভার্সিটি যার যেই জায়গায় আছে আজানের সাথে সাথে 1 ঘন্টার জন্য নামাজের বিরতির আইন পাশ করা হলো। আজান শুনলে হিন্দু বেড়াও করবো, সরকারি আইন, অজু ছাড়া নামাজ পড়বো। আল্লাহু আকবার। কথা কম, কথা ঠিক কিনা? আম করে হেন নিত চায় না কে? এটা হলো পয়েন্ট।